এটা হলো দুনিয়ার সব থেকে অলস মৌমাছি, কারণ এই বছর তার বয়স 20 বছর হয়ে গিয়েছিল, কিন্তু এখনো সে অনেক অলস হওয়ার কারণে মধুর মাধ্যমে নিজের ঘর বানায়নি। সে সারাদিন শুধুমাত্র খাবার খেত এবং আরামে শুয়ে শুয়ে ঘুমিয়ে থাকতো। কিন্তু আজকেও সে যখনই অলসতা করছিল তখনই মৌমাছিদের রাজা এসে তাকে এই অবস্থাতে দেখে ফেলে। এই জন্য সে অনেক ভয় পেয়ে দাঁড়িয়ে গিয়ে রাজাকে সালাম দিতে শুরু করে দেয়, কিন্তু সালাম দিতে গিয়ে তার মাথার উপরে অনেকগুলো মধু আটকে যায়। এই জন্য সে তার অন্য হাত দিয়ে সালাম দেওয়ার চেষ্টা করলেই তার দুইটা হাতই তার মাথার সঙ্গে আটকে যায়, যার কারণে রাজা তার উপর অনেক রেগে তাকে আদেশ করে আজকের মধ্যেই তোমাকে তোমার ঘর বানাতে হবে। এরপর রাজা বাকি সবগুলো মৌমাছিদেরকে নিয়ে মধু সংগ্রহ করার জন্য চলে যায়। এই জন্য সেই মৌমাছিটা যখনই মধু দিয়ে ঘর বানানোর চেষ্টা করে তখন সেই মধুগুলো অনেক আঠালো হওয়ার কারণে তার হাত থেকে ছুটছিলই না। এই জন্য সে মধুগুলোকে গোল করে তার হাতটাকে অনেক জোরে জোরে নাড়াতে শুরু করে দেয়, যার ফলে অবশেষে মধুগুলো তার হাত থেকে ছুটে সোজা রাজার মুখের উপরে গিয়ে পড়ে যায়। যার কারণে সেই মৌমাছিটা অনেক ভয় পেয়ে জলদি করে রাজার মুখটাকে পরিষ্কার করতে শুরু করে দেয়, কিন্তু পরিষ্কার করতে গিয়ে রাজার মুখে আরো বেশি মধু লেগে যায়, যার কারণে রাজা অনেক রেগে তাকে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর রাজা তার পা থেকে কিছু বালি উঠিয়ে তার মুখের উপরে দিলেই তার মুখটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়, যা দেখে সেই অলস মৌমাছিটার মাথায় একটা আইডিয়া চলে আসে। এই জন্য সেও তার হাতে বালি লাগিয়ে নিলে তার হাতেও মধু আটকানো বন্ধ হয়ে যায়। এই জন্য সে অনেক খুশি হয়ে জলদি করে মধু দিয়ে মৌচাক বানাতে শুরু করে দেয়, কিন্তু তখনই তার কষ্ট করে তৈরি করা মৌচাকটা গলে গেলে সে অনেক রেগে ভাবতে শুরু করে এখন সে কি করবে। তখনই তার মাথায় একটা আইডিয়া চলে আসে। এই জন্য সে মধুগুলোকে আটকে রাখার জন্য কয়েকটা ডালপালাকে মাটিতে গেড়ে দেয়, কিন্তু তবুও মধুগুলো পড়ে যায়। এই জন্য সে অনেক রেগে যখনই সেই ডালগুলোকে ফেলে দিতে যায় তখনই সে বুঝতে পারে তার পাখার বাতাসে সেই মধুগুলো শক্ত হয়ে যায়। এই জন্য সে জলদি করে তার পাখা দিয়ে বাতাস করে করে নরম মধুগুলোকে শক্ত করতে শুরু করে দেয়, যার ফলে অবশেষে সে তার জীবনের প্রথম মৌচাকটা তৈরি করতে সক্ষম হয়ে যায়। কিন্তু তখনই সেখানে মৌমাছিদের রাজা এসে তাকে বলে তোমাকে এভাবেই আরো হাজার হাজার মৌচাক তৈরি করতে হবে। আজকের মধ্যে তুমি 1000 মৌচাক তৈরি করতে না পারলে তোমাকে রাতের খাবার দেওয়া হবে না। এই জন্য সে অলস মৌমাছিটা আর কোনো রাস্তা না পেয়ে অনেক পরিশ্রম করতে শুরু করে দেয়, যার কারণে সে পরিশ্রম করতে করতে অনেক ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়। এই জন্য মৌমাছিদের রাজা তার পুরো দল নিয়ে সেখানে চলে আসে। তখন তারা দেখতে পায় সেই অলস মৌমাছিটা আজকে অনেক পরিশ্রম করে পৃথিবীর সব থেকে বড় মৌচাক তৈরি করেছে, যা দেখে মৌমাছিদের রাজা অনেক খুশি হয়ে সেই অলস মৌমাছিটার অনেক প্রশংসা করে। আর সেই দিনের পর থেকে সে তার অলসতা বাদ দিয়ে দুনিয়ার সব থেকে ভালো মৌমাছি হয়ে যায়।